সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আজ আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন ডানের লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ কবিতা, সং গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার। তো কবিতাটার অ্যাকচুয়ালি এরকম নাম নয়, কবিতাটার নাম তেমনভাবে আমরা তেমন জানতে পারি না, তাই জন্য কবিতাটার টাইটেলকেই আমরা কবিতাটার টাইটেল হিসেবে এনটাইটেল করছি। তো সবার আগে কবিতাটা শুরু করার আগে আমরা জেনে নিই যে জন ডান কে ছিলেন। জন ডান ছিলেন একজন ইংলিশ পোয়েট, স্কলার, সোলজার এবং একজন মস্ত বড় মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন উনি। এবং ওনার এই কবিতাটা প্রথম পাবলিশড হয় 1633-তে। এবং এই কবিতাটার মধ্য দিয়ে আমাদেরকে জন ডান যেটা দেখাবেন যে একটি মানুষ, একটি ব্যক্তি যে তার লাইট হার্টেড হৃদয় নিয়ে একটি সিরিয়াস পার্সোনাল বিলিভটাকে সে খোঁজার চেষ্টা করবে, তার সম্পর্কে বলার চেষ্টা করবে। এবং আমরা দেখতে পাবো কবিতার একদম শুরুতেই কিছু ইম্পসিবল টাস্ক আমাদের সামনে স্পিকার কোনো একজন সাইলেন্ট লিসেনারকে বলছেন। এবং এই বলার মধ্য দিয়ে উনি প্রুভ করতে চাচ্ছেন যে একটা ফেথফুল বিউটিফুল ওম্যানকে মানে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া খুবই সেটা ভাগ্যের ব্যাপার। তো এইভাবে কবিতাটার মধ্যে আমরা চলো প্রবেশ করি। 3টে স্ট্যান্জা রয়েছে, আজকে আমরা ফার্স্ট স্ট্যান্জাটা পড়বো, আস্তে আস্তে পরবর্তী স্ট্যান্জাগুলো তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। চলো ফার্স্ট স্ট্যান্জায় কি বলছে দেখা যাক। দেখো প্রথমেই বলছেন গো, যাও, অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার। দেখো ফার্স্টটাকে উনি কি বলছেন যে চলে যাও তুমি, যে একটা ফলিং স্টারকে তুমি অ্যাকচুয়ালি ধরো। গেট উইথ এ চাইল্ড আ ম্যানড্রেক রুট, এমন একটা গাছের রুট যেটা অনেকটা ম্যানড্রেকের মতো দেখতে, মানুষের মতো দেখতে। তো বলছে তাকে অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে এক প্রকার একটা সিম্বলিক বা একটা রিচুয়ালিস্টিক একটা অ্যাক্টিভেশন অফ দ্য রুট, ঠিক আছে, যেটার মধ্যে দিয়ে এনহ্যান্স করা হয় তার বলতে পারো যে অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল প্রপার্টিজ, ফার্টিলিটি, ওয়েলথ, এইগুলোকে এনহ্যান্স করার কথা এখানে বলা হচ্ছে, যেটা সম্ভব নয়। এবং বলছে আচ্ছা ঠিক আছে, টেল মি, বলো আমায়, ওয়ার অল পাস ইয়ার্স আর, যে বলো তো অতীতে কি কি হয়েছিল। বা বলছে অর হু ক্লেভ দ্য ডেভিলস ফুট, এবং ডেভিলের যে পা, যে ডেভিলের পাটার মধ্যে যে কাটা দাগ, সেই কাটা দাগটা কে করেছে তুমি কি বলতে পারবে। তারপরে বলছে যে ঠিক আছে, টিচ মি, আমাকে শেখাও। কি শেখাবে? টু হিয়ার, কিভাবে শুনতে হয়। মারমেড সিঙ্গিং, যে মারমেডরা যে গান কিভাবে শুনতে হয় আমাকে একটু শিখিয়ে দাও, যেটা সম্ভব না। অর টু কিপ অফ এনিমিজ স্টিঙ্গিং, এবং বলছে যে কিভাবে আমরা জেলেসি থেকে দূরে থাকবো, কারণ আমরা সবাই কোনো না কোনো বিষয় সম্পর্কে জেলেসি ফিল করি। তো ওই জন্য এখানে স্পিকার বলছে যে জেলেসি থেকে কিভাবে দূরে থাকবো আমাকে শেখাও। এবং লাস্টে বলছেন অ্যান্ড ফাইন্ড হোয়াট উইন্ড সার্ভস টু অ্যাডভান্স অ্যান অনেস্ট মাইন্ড, এবং বলছে এমন একটা পথ বা উইন্ড বা একটা বলতে পারে এমন একটা পাথ আমায় খুঁজে দাও, যেই পাথটা কি করবে অনেস্ট একজন মাইন্ডের বা অনেস্ট একজন ব্যক্তি যিনি তাকে সঠিক পথে বা তাকে একটা বলতে পারো হচ্ছে ভালো দিকে নিয়ে যাবে, সেটা আমাকে বলো তোমরা। তো এইভাবে দেখো ফার্স্ট টাইম আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের স্পিকার কিছু ইম্পসিবল টাস্ক কোন একজন সাইলেন্ট লিসেনারের সামনে প্রকাশ করছে, এবং প্রকাশ করার পর কি বলতে চাচ্ছে সেটা আমরা পরবর্তী সেকেন্ড এবং থার্ড স্ট্যান্ডে দেখতে পাবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, জন ডানের লেখা গো অ্যান্ড ক্যাচ ফলিং স্টারের ফার্স্ট স্ট্যান্জা। তো এই ফার্স্ট স্ট্যান্জা রিলেটেড যদি কারো কোথাও ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।